হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা। রাতে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এখন আছি পেট্রোল পাম্পে। দেখো তেল ভরাতে স্কুটি চালাচ্ছি। বিয়ে বাড়ি কমপ্লিট করে আজকে যাচ্ছি বাড়ি। দেখো আমরা স্টেশনে পৌঁছে গেছি, এই যে আমাদেরকে রাখতে চলে এসেছি। দেখো বিয়ে বাড়ি কমপ্লিট হয়ে গেল, এখন বাড়ি যাব। বাড়ি যেয়ে শুক্রবারের দিন, আজকে হলো সোমবার, শুক্রবারের দিন আবার চলে যাব দিল্লি। তো চলো, এখনও ভিডিওগুলো আপলোড করে নিই, ভিডিওগুলো আপলোড করবো কয়েকদিন পরে। এই যে নতুন বউ এসে গেছে, ট্রেন চলে এসছে, আমরা এখন যাবো। আসিস কটা দিন আমার কাটার, কটা দিন কোনো থাকি। তো আমি এখন যাচ্ছি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি। এখানে আমরা থাকলাম 10 দিনের মতন, বিয়ে কমপ্লিট হয়ে গেল, এখন ট্রেনটা চলে এসছে, এখন আমরা যাব। তো আমার বোন আর বোন জামাই আসছে রাখতে। চলো মা, চলো আসো রিমি, এটাতে উঠি নাকি? তো চলো বন্ধুরা, তোমাদের ভালোবাসায়, তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমাদের এখন থেকে ট্রেন জার্নি শুরু। আর ওরা দেখো দুজনেই, আমার বর, আমার বোনের বর গল্প করছে, আর আমরা ট্রেনের উপর উঠেও গেছি। আমাদেরকে দিনহাটায় তুলে দিল, তারপরে আমরা এখন নামলাম কোচবিহারে নামার পর এখানে দেখো আমার মেয়ে কী নিবে, ওই জাহাজগুলো নিবে, বাঁশের যে জাহাজগুলো হয় না সেগুলো নিবে। ওই বাহানা ধরেছে, এর আগেও ওই বায়না ধরেছে যে জাহাজগুলোই নিবে। বড় হরিণগুলো ছোটোটাই 150 টাকা বললো। তারপরে আর কোনো ভিডিও করিনি। শ্বশুরবাড়ি আসার পর এখানে 3-4 দিন থাকলাম, কোনো ভিডিও করা হয়নি। তারপর আজকে আমরা চলে যাচ্ছি দিল্লি। তো এখন আমরা স্টেশনে আছি, সকাল আমাদের 9টার সময় ট্রেন আছে, বাড়ি থেকে বেরোয়েছি 6টার সময় ভাত খাবার নিয়ে। ওই ভিডিও করতে পারিনি, মোবাইলে একদম জায়গা ছিল না। তারপরে দেখো দিল্লি আসার পর কালকে ছুটি কেটে এসেছি, আসার পর আজকে শুরু হয়ে গেল ধুমধাম। বেশি করে দিয়েছো বোনে, হ্যাঁ প্রেস করে। নতুন বিছানা চাদর টানবো। তো বন্ধুরা, বিয়ে কমপ্লিট করে কালকে দিল্লি চলে আসলাম। ট্রেনটা ছিল 6 ঘন্টা লেট, কিছু ভিডিও করিনি কারণ মোবাইলে একদম জায়গা ছিল না। আর বিয়ে রিসেপশন কমপ্লিট করে, হুলি কমপ্লিট করে ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের বাসস্থান আর কি, জায়গা মতন। তো 6 ঘন্টা লেট ছিল, রাত 11টার সময় এসে পৌঁছেছিলাম ঘরে। এসে রান্না বান্না করলাম, কিছু ভিডিও করিনি, কিছু ভিডিও করিনি কারণ মোবাইলে একদম জায়গা ছিল না। এখন ভিডিও একটু আপলোড দিলাম, তারপরে ডিলিট করলাম, তারপরে এখন জায়গা হচ্ছে ধীরে ধীরে, এখন কন্টিনিউ ভিডিও দিব। তো খুব এনজয় করলাম বিয়েতে। আর দুঃখ হলো, বেটি বিদায় জানো তো, খুব দুঃখের আর কি। একটা মেয়েকে মানুষ করো, আবার 18-19 বছর 20 বছর বয়স হয়ে গেলে তাকে আবার বিদায় করে দাও, খুব কষ্টের। আমারও তো মেয়ে আছে 2টা, মানে যার ঘরে মেয়ে আছে সব, এটা বিধাতার আর কি খেলা, বিধান যাকে বলে। তো চলো বন্ধুরা, যারা নতুন দেখছো আমার ভিডিওটা, পুরো ভিডিওগুলো দেখছো যারা, তোমরা লাইক করে দাও, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। তো এখানে প্রচণ্ড পরিমাণে গরম, আমাদের ওইদিকে তো ঠান্ডা ওয়েদার, এখানে প্রচণ্ড পরিমাণে গরম। তো এখন বাজে 6:30, সন্ধ্যা হয়ে যাচ্ছে একটু পরেই। তো চলো, আজকে রান্না করেছি ডাল আর পনির সবজি রান্না করেছি, তোমাদের সঙ্গে কিছু দেখানি হয়নি, বললাম না জায়গা ছিল না। ও দেখো ডিউটি যাবে কালকে, ওই জন্য প্রেস করছে, দেখো বসে বসে কাপড়, এই যে আয়রন মেশিন।
খুব এনজয় করলাম। আর কালকে যে ট্রেনে বসে বসে বোর হয়ে গেছিলাম, যেখানে আমরা 2:30টার দিকে আসার কথা ছিল সেখানে পৌঁছেছিলাম আমরা এখানে 11:30। এসে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করতে 12টা বেজে গেছে। তারপরে আজকে ঘর সাফসাফাই পুরো কাপড় চোপড় ধুয়ে ঠুয়ে আজকে একটুখানি সময় পেলাম। কালকে থেকে হবে ডিউটি, আর ওদের তো পিটিএম আছে। পিটিএমে আমাদের ম্যাডাম ফোন করছে, কেন জানি না, কিছু একটু আছে আমার মেয়ের প্রোগ্রাম মনে হয়, খুব ফোন করছে, বলছে আসবা, তাড়াতাড়ি করে আসো। 21 তারিখ হওয়ার কথা ছিল, ম্যাডামের সঙ্গে আমাদের কথা হয়েছিল, কিন্তু 21 তারিখ হলো না, কারণ 21 তারিখ আমরা ট্রেনে উঠেছিলাম, 22 তারিখে এসে পৌঁছালাম। আজকে 23 তারিখ সানডে, কালকে মনডে, টুয়েসডে 25 তারিখ আর কি হবে ওর পিটিএমটা। তো পিটিএমটাও তোমরা দেখার জন্য এক্সাইটেড। পিটিএমে কী হবে না হবে সেটা পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ভিডিওগুলো কেমন লাগলো, বিয়ের ভিডিও, রিসেপশনের ভিডিও, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থাকবে। বিয়েতে খুব মজা করেছি, আর বিয়েতে আমাকে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবে। লেহেঙ্গাটা কেমন লেগেছে, আর মেকআপ করেছি না, ওই বিউটি পার্লার দিয়ে সেজেছি, তো ওই জন্য অন্য মতন দেখা যাচ্ছিলো। আমার বোনকে বিউটি পার্লার দিয়ে সাজানো হয়েছিল। চলো, কোয়ার্টারে আসার 2 দিন হলো, আজকে আবার 2 দিনের মাথায় আজকে দেখো ঘর ঝাড়ু দিচ্ছি আর ভিডিও এখন থেকে স্টার্ট করছি। তো এখন বাজে 7টা, আর খুব রোদ, প্রচণ্ড পরিমাণে রোদ। আমি এখন ঘর ঝাড়ু দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করে নিব। শরীরটা ভীষণ পরিমাণে খারাপ, কারণ ওই বললাম না 6 ঘন্টা ট্রেনটা লেট ছিল, তার জন্য। আজকে কোয়ার্টারে আমাদের দ্বিতীয় দিন, ভিডিও করতে পারিনি, তোমরা তো জানোই মোবাইলে একদম জায়গা ছিল না। আর আমার মেয়ের যেহেতু পরীক্ষা টরীক্ষা দিয়ে আমরা চলে গেছি, তার জন্য স্কুল টিস্কুল নেই, আর কালকে পিটিএম আছে, আর কালকে স্কুলে যাব পিটিএমের জন্য, ওই জন্য ওর একটু রেস্টে আছে। ওকে বলছি একটু ভিডিওটা করে দে, আমি কাজগুলো করে নিই। তো চলো, তো ভিডিওটা আজকের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আলুর পাঁপড় দেখো বাড়িতে করে নিয়ে এসেছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়ে বললাম চুপ রহো। আলুর পাঁপড়গুলো এখন শুকাতে দিয়েছি, দেখো এগুলো করেছি, এগুলো চিপস বানিয়েছি, আর ওগুলো আছে দেখো পাতলা পাতলা, এই যে এনেই ভাজা করে খেয়েছি সেদিন। আরও প্রচণ্ড পরিমাণে রোদের তাপ, এখানে খুব রোদ, এখানে মানে আলুর পাঁপড় কাটলে মানে শুকাবে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেল। তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালো। তো তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি, সেই বোনের বিয়ের ভিডিওটা দিয়েছি না, ভিডিওটাতে অনেক অনেক তোমরা ভালোবাসা দিয়েছো। এভাবে আমাকে ভালোবাসা দাও, এইভাবে সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায়, তোমাদের পায়ের ধুলো, আশীর্বাদ নিয়ে আমি অনেকটা আর কি এগিয়ে যাচ্ছি, আর এভাবে এগোতে যাই। তোমরা যদি আশীর্বাদ করো আর আমাকে সাপোর্ট করো, প্লিজ এভাবে ভালোবাসা দাও। ভিডিওগুলো দেখো, লাইক করে দাও, কমেন্ট করো, সবাই কমেন্ট করে জানিয়ে দিও প্লিজ। আর যারা এখন নতুন দেখছো চ্যানেলটা আমার সাপোর্ট করে পাশে থেকো, সবাইকে একটু করে শেয়ার করে দাও। তোমরা এভাবে আমাকে ভালোবাসা দাও। বারবার আমি একটাই রিকোয়েস্ট করব, তোমাদের ভালোবাসা আমি প্রত্যেক দিন ভিডিও দেখো ছাড়ার এনার্জি পাই আর কি। প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়বো এখন, কারণ মোবাইলে জায়গা ছিল না, তাই বলছি। তো দেখো আমি এখন বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো, ওই পাঁপড় কিনে নিয়ে এসেছিলাম, তোমাদেরকে দেখালাম না, পাঁপড় ভাজা করব, আর পান্তা ভাত আছে। পান্তা ভাতের এখন প্রচণ্ড পরিমাণে গরম করছে, তো ওই জন্য। তো এইভাবে ভালোবাসা দাও, এইভাবে সাপোর্ট করো। তো যারা নতুন দেখছো তোমরা একটুখানি আমার চ্যানেলটা সাপোর্ট করে পাশে থেকো। তো চলো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও প্লিজ। আর যারা কমেন্ট করছো, তো আমাদের কমেন্টগুলো দেখে আমাকে খুব ভালো লাগছে। প্লিজ এভাবে কমেন্ট করো সবাই। আর ছুটি কেটে আসার পর তোমরা তো জানোই রুমের অবস্থা কতটা খারাপ হয়ে থাকে, কত ধুলোবালি। সেই রাত 11টার সময় ঢুকে পুরো দেখছি ধুলোবালি, আর এদিকে পেটে একদম খিদা। ভিডিও এডিটিং করছি, আর ওরা দেখো তরমুজটা কীরকম করে খাচ্ছে, কাটার সময় দিচ্ছে না। আমি একটু খেয়ে নিলাম, আর এরা দুজনে দেখো তরমুজটা কীরকম করে খাচ্ছে। তরমুজটা বেশি লাল না, বেশি মিষ্টিও না। জানি না কখন কোন তরমুজ পাওয়া যাবে কোথায়, মিষ্টিওয়ালা তরমুজ। এটা তো একটু সাদা সাদা, কাটার টাইম দিচ্ছে না ওরা, আর অর্ধেকটা আছে।